গুড মর্নিং, নতুন একটা ভিডিওতে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 6:05। তো ঘুম থেকে উঠেছি, এখন যাব মর্নিং ওয়াকে। পিয়া যাবে না, পিয়া কালকেও যায়নি, আজকেও বলেছে যাবে না। তো এর জন্য আমি ভাবলাম যে না, কতদিন আর ওর জন্য ওয়েট করবো, আমি একাই যাবো আজকে। তো রেডি হয়ে গেছে, এখন বেরোবো। তো ফোনটা নেবো না, দুটো ফোন নিয়ে হাঁটা সম্ভব না। তো এই ফোনটা রেখে যাবো, আর যে ফোনটা কল করা যায় সেই ফোনটা নিয়ে যাবো, ঠিক আছে? দেখো কিছুক্ষণ আগেও অন্ধকার ছিল। ওকে চলো, এরপর দেরি হয়ে যাবে, এসে তারপর কথা বলছি। মর্নিং ওয়াক করে আসার পর জামা কাপড় কেচে দিলাম, ফ্রিজে মাছ আছে, মাছ বের করলাম। এখন রান্নাঘরে ঢুকবো। তার আগে এই যে মেয়েকে ঘুম থেকে উঠিয়ে রেডি করিয়ে বসানো হয়েছে, স্যার আসবে পড়াতে। তাই কেমন লাগছে আপনার অভিজ্ঞতা? সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে বসা কেমন লাগছে? ভালো লাগছে না? ঘুম পাচ্ছে? চুলটা সারাক্ষণ খুলে রাখিস। আবার কাশি হচ্ছে। জলটা খেয়েছিস? জলটাকে খা। সকালবেলা খালি পেটে জল খেতে হয়, তাই না বন্ধুরা? না বলো, নাও খাও খাও, এক্ষুনি স্যার চলে আসবে। তো চলো আমি রান্নাঘরে যাই। আর প্রচণ্ড গরম লাগছিল আজকে, খুব গরম লাগছিল। আমিও জল খাইনি, হেঁটে এসে এখন খাবো। এখানে রান্না বসিয়ে দিয়েছি, গাজর, আলু, ক্যাপসিকাম, বিনস দিয়ে একটু ভাজা ভাজা করছি কালো জিরে ফোড়ন দিয়ে। আর ভাত বসিয়েছি, মেয়ে যেহেতু স্কুল আছে। আর এখানে কাটাকুটো হচ্ছে, পালং শাকটা রাতেই কেটে রেখেছিলাম, শীষ পালংয়ের ঘন্ট করব। এখানে পাবদা মাছটা বের করে রেখেছি। আর ওইদিকে স্যার এসছে পড়াতে, স্যার পড়াচ্ছে, স্যারকে চা করতে হবে। তার আগে আমি খাবো হচ্ছে জল। বাবা গলা শুকিয়ে গেছিল। তুই ভাজাটা নামিয়ে স্যারকে চা করে দেবো, ভাত ফুটে গেছে, খুব গরম লাগছে। এখন বাজে বন্ধুরা 10:30টার কাছাকাছি। তো মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়েছি। আর এখানে আমার রান্না মোটামুটি কমপ্লিট। পাবদা মাছটা করলাম সর্ষে দিয়ে, ধনেপাতা দিয়ে, সর্ষে বাটা না, সর্ষের গুঁড়ো দিয়ে। কারণ আমার যেহেতু অ্যাসিডিটির প্রবলেম, তো যার জন্য আমি সর্ষেটা একটু অ্যাভয়েড করি, কিন্তু সর্ষের গুঁড়োটা খেলে আমার সমস্যা হয় না। তো হয়ে গেছে। কালারটা কি দারুণ হয়েছে বলো তো, দুর্দান্ত দুর্দান্ত। তো এটা হচ্ছে নামাবো এখন, গ্যাসটা বন্ধ করে দিই। তবে এই মাছের ঝোলটা এই বাটিতে হবে না, এর জন্য আমাকে কি করতে হবে, কিসে নামাবো ভাবছি এই থালাটায় নামাই। এটাই নামালে মাছগুলো বেশ সুন্দর মানে সাইজ হয়ে থাকবে। আর রান্না করতে করতে আমি বাসন মেজে ফেলেছি, কয়েকটা বাসন আছে, এগুলো মাজবো। আর এই দেখো ভাজা কমপ্লিট। শীষ পালংয়ের চচ্চড়িটা জাস্ট ওয়াও হয়েছে, কারণ মেয়েকে ভাত খাইয়েছি তো, দারুণ হয়েছে। আমি দুটো ডাটা খেয়েছি, খুব ভালো হয়েছে। কালকের অল্প একটু ভাত আছে। তো রান্না বান্না তো মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তো এইবার হচ্ছে, দাঁড়া পরে নামাই। তো এইবার হচ্ছে আমি ঘরের কাজ করব। ঘরের কাজ বলতে কি বলো তো, এই যে বিছানাটা পরিষ্কার করবো। একবার তো করেছি, স্যার এসেছিল, এখন এই জ্বালাটা খোলা হয়নি, এই জ্বালাটা খুলে দিয়েছি। বিছানাটা পরিষ্কার করলেই আমার, তারপর আমি ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নেবো। কিছু জামা কাপড় আছে, সেগুলোও ভাঁজ করব। এই দেখো বন্ধুরা, থালায় বেড়ে নিয়েছি, প্রত্যেকটা মাছ সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো ব্যাস, দারুণ লাগছে। ওফ, আমি নিজেই আমার নিজের রান্নার প্রতি ফিদা হয়ে যাচ্ছি, যে সত্যিই আমার হাতের রান্না এত সুস্বাদু, আমি ধারণাই করতে পারছি না। কালকে হাজব্যান্ড মুদিখানার বাজার করে নিয়ে এসেছিলো, সেগুলো এখন ভরবো। কিছু কাজ আছে, সেই কাজগুলো কমপ্লিট করবো। চলো এইসব কথা পরে নয় বলবো তোমাদের সাথে, ঠিক আছে? আগে দুটো পেটে দিয়ে নিই, মন পেট সব শান্তি করে নিই, তারপর আবার বাদ বাকি কথা। ওকে চলো। গুড আফটারনুন ফ্রেন্ডস। মেয়ে স্কুল থেকে চলে এসছে, আর আমরা দুপুরে লাঞ্চটা করছি। হাজব্যান্ড জাস্ট খাওয়া দাওয়া করে অফিসের দিকে গেল। আর রান্না কেমন হয়েছে? কি মাছ বলতো এটা, দেখি পারিস নাকি? বাবা এখন ভুলে গেল, সত্যি ভুলে গেল। আমি
ফার্স্টের লেটার আর লাস্টের লেটারটা বলতে পারি। ফার্স্টের লেটার পয় আকার, লাস্টের লেটার হচ্ছে দয় আকার। মিডলে একটা লেটার। ইজি। পাবদা। ইয়েস। তো পাবদা মাছটা মেয়ে খেতে বেশ ভালোই বাসে। না, চিংড়ি মাছ। আজকে তো স্যার আসবে না, আজকে কোনো চাপ নেই, এই জন্য হাত দিয়ে বসিয়ে দিয়েছি, নাহলে এতক্ষণ আমাকে খাওয়াতে হতো। বাড়ি যাবে? তো বিকেলে ওকে নিয়ে চলে যাবো বাজারে। আমাদের মোটামুটি কেনাকাটা হয়েছে, আর একটা ব্যাগ হাজবেন্ডের হাতে আছে, এখনো কেনাকাটা বাকি আছে। এখন আমরা একটু ফুচকা খাবো। এই যে মেয়ে দাঁড়িয়ে আছে, একটু ফুচকা খাবো, খিদে পেয়ে গেছে, হাঁপিয়ে গেছি কেনাকাটা করতে করতে। তো তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো হ্যাঁ কি কি কিনেছি। কিরে কি খাবি? আমার মেয়ের কোনো চাহিদা নেই, আমার মেয়েকে একটু খুশি করে একটু পেট ভর্তি করে ফুচকা খাইয়ে দাও, ও খুশি, তাই তো? বার্থডেতে গিফট মা ফুচকা খাওয়াও, ভ্যালেন্টাইন্স ডে গিফট মা ফুচকা খাওয়াও। তো চলো ফুচকাটা খেয়ে তারপর বাড়িতে গিয়ে তোমার সাথে দেখাচ্ছি কি কি কিনেছি। তো ফ্রেন্ডস, বাজার থেকে চলে এসেছি অনেকক্ষণ আগে। তো চলো তোমাদের দেখাই যে আমরা কি কি কিনেছি, ঠিক আছে? তবে জানো তো ফুচকাটা খাওয়ার পরে না পেটটা কেমন ব্যথা ব্যথা করছে, ভালো লাগছে না। এই দেখো আমরা অনেক শপিং করেছি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে, 3 ব্যাগ শপিং। চলো তো এই যে 3 ব্যাগ শপিং, চলো একে একে দেখিয়ে দিই। হ্যাঁ তাড়াতাড়ি দেখাবো। প্রথমে দেখাই হচ্ছে চৈতির মেয়ের জন্য যে বার্থডেতে গিফটটা কিনেছিলাম, জামাটা, সেটা ওর ছোট হয়েছে, চেঞ্জ করে একটা জামা নিয়ে এসেছি। এটা আর খুললাম না আমি, কারণ ভাঁজ করতে সমস্যা, একটু বড় বড় তো তাই। তারপর দেখাবো হচ্ছে আমার মেয়ের জন্য একটা প্যান্ট কিনেছি। বাবা কি যেন নাম? জগার প্যান্টগুলো আমার, তারা নড়াচ্ছিস কেন? জগার প্যান্টগুলো আমার মেয়ে বেশ পরতে পছন্দ করে জিন্সের থেকে। তো একটা তো কিনেছিলাম, আর একটা কিনলাম, দেখলাম যে এগুলো বেশ ভালো পরে, তো এটা কেনা হয়েছে মেয়ের জন্য, বলতে পারো মেয়ের এটা ভ্যালেন্টাইন্স ডে গিফট। তো এটা গেল ফুচকাটা। তো আর কেন কি কেনা হলো? হ্যাঁ তুই নড়িয়ে যা। আর আমি একটা সক্স কিনেছি, আমার একটা সক্স বেথুয়াতে ফেলে এসেছি, আর একটা আছে, হ্যাঁ তো এই সক্সটা কিনলাম ব্ল্যাক কালারের। এবার আর কিছু কিনিনি। আর হচ্ছে দেখাবো হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে ভ্যালেন্টাইন্স ডেতে কি দিয়েছি, আর আমার হাজব্যান্ড আমাকে কি দিয়েছে সেটাই তোমার সাথে শেয়ার করি, ঠিক আছে? প্রথমে দেখা হচ্ছে আমি কি দিয়েছি। তো আমার হাজব্যান্ড বেশি ফুল স্লিভ টি শার্ট পরতে বেশি ভালোবাসে, তো সবসময় তো টি শার্টই দিই। আমি হাজব্যান্ড বলি একটু তোমার লুকটা চেঞ্জ করো, টেস্ট পরিবর্তন করো, যার জন্য বললাম তুমি এবার টি শার্ট নাও, হাফ টি শার্ট নাও, হাফ শার্ট নাও। তো বেশ ভালো লাগলো, পরে দেখলাম যে বেশ ভালোও লাগছে। আমি তুমি এগুলো পরতে পারো, এখন গরম আসছে। তো এই যে এই শার্টটা দিয়েছি, সুন্দর না? পরেও বেশ ভালোও লাগছিল। তো বলছে না আমি এত দামের নেবো না। আমি কত আর দাম? তাই তো বেশি দাম না, কত দাম নিয়েছে? 1305 টাকা। আমি বলছি বউ দিচ্ছে, নাও না বাবা, তুমি যদি আমাকে দাও আমি তো মন খুলে নেব। তো এই যে এটা, ঠিক আছে? এইটা আর একটা সারপ্রাইজ আছে, সেটা কালকে, আজকে দেখাবো না, ওটা কালকে হাতে পাবো, আর সেটা তোমার সাথে শেয়ার করবো। ওটা পার্স, হ্যাঁ ওটা বলা যাবে না, তোকে বললে তুই বাবাকে বলে দিবি। আর আমার হাজব্যান্ড আমাকে কি দিয়েছে, প্রথমে ও বলছিল তুমি শাড়ি নাও, এটা নাও, ওটা নাও। ভাবলাম যে না থাক, কিছু নেবো না, তুমি একটা গোলাপ ফুল দিও। তা বললাম যখন এতবার করে বলছে, নিয়েই নেই। সুযোগকে হাতছাড়া করে, তাই না বলো? এই সুযোগ হাতছাড়া করতে নেই। তা আমাকে দিয়েছে, আমি বললাম শাড়ি তো ঠিকঠাক মতো পরা হয় না, একটা ভেবেছিলাম যে লং গাউন নেব, তো পছন্দ হলো না, চুমকি টুমকি দেয়া, সেই বাচ্চা বাচ্চা লাগছে। এর জন্য ভাবলাম যে না, আমি একটু বেঁকে বসেছি বল, যাই হোক, তো বাচ্চা বাচ্চা লাগছে, এর জন্য থাক। তারপর 3 পিস নিয়েছি একটা, এই দেখো কালারটা ভীষণ পছন্দ হয়েছে। 3টে কুর্তি মানে ট্রায়াল দিয়েছি, তার মধ্যে আমার হাজব্যান্ডের নাকি এই কুর্তিটা পরে আমাকে বেশি ভালো লেগেছে। এই যে কালারটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না, ক্যামেরায় সি গ্রিন লাগছে, কিন্তু এটা হচ্ছে পুরো ব্লু, রয়্যাল ব্লু যেটাকে বলে সেটা। 3 পিস
প্রথমে দেখাই হচ্ছে, খুলবে না খুলবো না পুরো। এইটা হচ্ছে প্যান্ট, এটা হচ্ছে ওড়নাটা, ঠিক আছে? ওড়না না প্যান্ট? না এটা ওড়না। কেন প্যান্ট নেই? আছে। আর এইটা হচ্ছে প্যান্ট, প্যান্টও কাজ করা আছে। আর এইটা হচ্ছে হাতাতে আছে। আমার বেশ পছন্দ হয়েছে। একটু দামটা বেশি নিয়েছে, তবে ঠিক আছে। আমার মনে হলো দামটা বেশি নিল। 3 পিসের এরকমই হবে দাম। 3 পিসের অনেক দাম নেয়। তার মধ্যে ওড়নাতে কাজ আছে, প্যান্টে কাজ আছে। তো এইটা নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালোবাসার দিবসের গিফট বলতে পারো। তো এই যে কেমন লাগছে দেখা যাক, ঠিক আছে? তো এই হচ্ছে শপিং করেছি, একে অপরকে দেয়া হয়েছে। আর এখন যাব হচ্ছে ভাত বসাতে। অল্প করে ভাত বসাবো। পাবদা মাছ আছে, চচ্চড়ি আছে, পালং শাকের। তো মেয়ে এখানে পড়ছে, আমি তাড়াতাড়ি করে ভিডিওটা শেষ করি, মানে এই দেখানোর ব্যাপারটা শেষ করি, তা না হলে দেখানোর ব্যাপারটা শেষ করি, তা না হলে মেয়ে পড়বে না। এই দেখো অবস্থা, বিছানার অবস্থা কি হলো। এই যে বিছানার অবস্থা কি হলো দেখো। কি দেখছিস ছবি? এবার তুই পড়াশোনা কর। নে চল, আমি এবার ভাত বসাতে যাই, ঠিক আছে? ঘরটরগুলো গোছাতে হবে। উফ, ওকে। এখন বেজে গেছে হচ্ছে 10টা 5। অনেকক্ষণ এসে বসেছিলাম, জিনিসগুলো একটু দেখলাম, আবার ভাঁজ করলাম, ভাঁজ করে আবার তোমাদেরকে দেখালাম, আবার ভাঁজ খোলা হলে আবার ভাঁজ করব, এই করে যাই। তো বন্ধুরা চলো ভাতটা বসিয়ে দিই। তো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে রাত 11:15। আমাদের খাওয়া দাওয়া, খাওয়ার পরে বাসন মাজা, ফ্রেশ হওয়া সব কিছু হয়ে গেছি। আর আমি দেখো গয়নাও পরে নিয়েছি মুখের মধ্যে, সব থেকে শুধু ব্রণ বেরোচ্ছে, সেগুলো স্পট হয়ে যাচ্ছে। তো এই যে এটা হচ্ছে আমার নাইটের লুক, দেখো অবস্থা, দেখেছো? তো মেয়ের আওয়াজ পাচ্ছ তো, এখনো ঘুমায়নি। আজকে আমাদের একটু লেটই হয়ে গেছে। কদিন ধরে বেশ ভালো তাড়াতাড়ি বিছানায় চলে আসছিলাম। ঘুম তো পরে আসছে, সেটা পরের কথা, কিন্তু বিছানায় তাড়াতাড়ি যাচ্ছিলাম। তো হয়ে গেছে কাজবাজ, এখন যাবো শুতে। আর যতটা পেরেছি ততটা তোমার সাথে শেয়ার করেছি। হ্যাঁ, আমার হাজব্যান্ড আমাকে একটা সারপ্রাইজ দিয়েছে। 2 দিন আগে একটা পার্সেল এসেছিল, সেটা খোলা হয়নি। আজকে আমাকে খুলে দেখিয়েছে, সেটা তোমাদের কালকে শেয়ার করবো, ঠিক আছে? আমার হাজব্যান্ড কি আমার জন্য সারপ্রাইজ দিয়েছে, মানে অনলাইন থেকে অর্ডার দিয়েছিল সেটা। আর আমি আমার হাজব্যান্ডকে কি সারপ্রাইজ দেবো সেটা কাল সকালে আসবে, সেটা তোমার সাথে শেয়ার করবো একসাথে, ঠিক আছে? কালকের ব্লগে তোমরা দেখবে। আর এখন ঠাকুর নমস্কার করব, ঠিক আছে? জল খাবো, জল খেয়ে শুতে যাবো। তো চলো, দাঁড়া লাইট অফ করে দিই। দেখো রান্নাঘর পরিষ্কার। इससे पहले के लोग ताने दे। चलो गुड नाइट। হ্যাঁ বাই, গুড নাইট। যাই হোক, ভিডিওটা শেষ করার পর আবার তোমাদের সামনে আসলাম। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। রাত 12টা 1 বাজে, ঠিক আছে? তো চলো, সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। সবাই খুব ভালো করে দিনটা কাটাও। টাটা, বাই বাই, লাভ ইউ অল, বাই।